কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে ভাই তব পাছে পাছে ভাই তব পাছে পাছে ভাই তব পাছে পাছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি যাই তব পাছে পাছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি যাই তব পাছে পাছে দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরে বল হরি 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 मोकम करोति वाचाले माताजी भंगुम लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासि राजू भारत भक्ति स्मरण
এই তো হয়ে গেছে তারটা কি নিয়ে যাবো ঘন্টা না না কোথায় এখানে থাকবে লুচা করে দিব আমি লুচা করে দিব। গোবিন্দ বল হরি গোপাল বল 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 श्री चैतन्य महाप्रभु की जय जय। श्री श्री राधा गिरधारी भगवान की जय। जय আমাদের पूज्यपाद हृदय स्वामी श्री श्रीमद भक्ति शरण केशव महाराज वैष्णवेर आरती করলেন धूप दिए पंच प्रदीप शंख जल पुष्प কেন করলেন জানেন? भगवान कृष्ण ঠিক ধরে ওটা ধরে রাখেন এই যে श्रीमद् भागवत महापुराणे उद्धव जी के बोलছেন नमे प्रिय चतुर्वेदी चतुर्वेदी माने যে চার বেদকে জানে আমাদের চার বেদ আছে যারা চার বেদকে জানে ওকে চতুর্বেদী বলে আগে আমাদের গুরুকুল সিস্টেম ছিল গুরুকুলে গুরুজন বেদ পড়াতে এখন ইংরেজরা দেখলো এদের গুরুকুল সিস্টেম যদি থাকে এদের সংস্কৃতি যদি থাকবে আমরা শাসন করতে পারবো না তো আমাদের গুরুকুল সিস্টেমকে তারা বন্ধ করে দিলে অনেক ট্যাক্স লাগে তো গুরুকুলে যে আচার্য হতেন উনি দেখতেন এই শিষ্যটা খুব ব্রেনি ওকে চার বেদ মুখস্থ করাতে আগে তো প্রিন্টিং প্রেস ছিল না মুখস্থ করাতে যে চার বেদ মুখস্থ করে নিত তাকে বলা হতো চতুর্বেদ আর যে চার বেদ মুখস্থ না করতে পারে তিন বেদ মুখস্থ করে যে ওকে বলা হতো ত্রিবেদ দেখলো এই ছেলেটা তো তিন বেদ তো মুখস্থ করতে পারে দুই বেদ তো মুখস্থ করে ওকে বলা হতো দ্বিবেদ বলে এই ছেলেটা তো এক বেদ মুখস্থ করলে তাই ভালো ওকে বলে বেদি বেদি দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী আর যে বেদ বেদান্ত উপনিষদ সব গ্রন্থকে আয়ত্ত করে নিবে ওকে বলা তো মিশ্র যেমন चैतन्य महाप्रभु बाबा नाम श्री जगन्नाथ मिश्र मिश्र बताओ मिश्र মানে সব রকম জ্ঞান আছে তো আমাদের চার বেদ ভগবান কৃষ্ণ বলছেন এরকম লোক যে চার বেদ তার মুখস্থ চার বেদের তার জ্ঞান আছে
কিন্তু ভক্ত নয়, বিদ্বান ভক্ত নয়, শরণাগত নয়, বলছে আমার প্রিয় নয়। নমে প্রিয় চতুর্বেদী मद भक्त स्वपच प्रिय। श्रीमद भागवत महापुराण 11 स्कंद 11 स्कंद আছে। भगवान कृष्ण बोलते হরে কৃষ্ণ। मद भक्त আমার যে ভক্ত বেদও জানেন না। আমাদের মধ্যে অনেক লোক তারা দেখেন বেদ কিরকম বই দেখেন, বেদ জানেন না। আমার ব্রাহ্মণ ঘরে তার জন্ম হয়নি। সপচ শ্বান বলে কুকুরকে, যারা কুত্তা মেরে খায়, চন্ডাল, চন্ডাল পরিবারে তার জন্ম হয়েছে। সে চন্ডাল নয় কিন্তু চন্ডাল পরিবারে জন্ম হয়েছে। যেমন প্রহ্লাদ তো অসুর ছিল না, অসুর পরিবারে তার জন্ম হয়েছিল। তো বলছেন ভগবান কৃষ্ণ কোন লোক ব্রাহ্মণ ঘরে জন্ম পায়নি, চন্ডাল ঘরে জন্ম পেয়েছে, বেদও জানে না, লেখাপড়াও ভালো করে জানে না, কিন্তু আমার ভক্ত। ভগবান বলছেন ও মাত্র নমে প্রিয় চতুর্বেদী ব্রাহ্মণ আমার 4 বেদের জ্ঞান, কিন্তু আমার যদি ভক্ত না সেটা আমার প্রিয় নয়। নমে প্রিয় চতুর্বেদী মদ ভক্ত স্বপচ প্রিয় ততো দেব। যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে আমি তো বলবো চতুর্বেদীকে না দিয়ে ওই যে চন্ডাল কুলে যে আমার ভক্ত, ওই ভক্তকে দিয়ে দেয়। ততো দেয়ম ততো গ্রাহ্যম। যদি কিছু প্রসাদ দেওয়ার ইচ্ছা আছে তো বলছে আমি বলবো ভক্তের কাছে প্রসাদ দেও, বিদ্বানের কাছে দেওয়ার দরকার নেই। ততো দেয়ম ততো গ্রাহ্যম। আমাদের অদ্বৈতাচার্য ওনার বাবার শ্রাদ্ধ, আবার বাবার শ্রাদ্ধে উনি ডাকলেন হরিদাস ঠাকুরকে। আগে কিছু বলেন, আগে বললেন আসুন প্রসাদ পান। মাঝে মাঝে উনি প্রসাদ পেতেন ওনার বাড়িতে, প্রসাদ সাজানো গেছে। তারপরে অদ্বৈতাচার্য বলছেন আজকে না আমার বাবার শ্রাদ্ধ, আপনি ভোজন করুন। রাম রাম রাম। শ্রাদ্ধের দিনে ব্রাহ্মণকে ডাকতে হয়, আর আমি তো মুসলমান, মুসলিম ঘরে আমার জন্ম, জমন ঘরে আমার জন্ম, লোকেরা কি বলবে? তখন অদ্বৈতাচার্য বলছে হরিদাস না করিয়া ভয়, সেই কাজ করিব যে শাস্ত্র মত হয়। আমি সেই কাজ করব শাস্ত্র মত। তখন উনি বললেন গরুড় পুরাণে কৃষ্ণ, তোমার মতন ভক্ত যদি প্রসাদ পায়, কোটি ব্রাহ্মণ ভোজন হয়ে যায়। কোটি ব্রাহ্মণ, 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করালে যত ফল 1 বৈষ্ণবকে ভোজন করালে। তো আপনি ভোজন করুন। भगवान कृष्ण बोलছেন नमे प्रिय चतुर्वेदी मद भक्त स्वपच प्रिय ततो देयम ततो ग्राह्यम सच पूज्य যথা হি অহম। আমার ভক্ত কিরকম পূজ্য, যেরকম আমি পূজ্য, আমার মতন পূজ্য। ভগবানকে দণ্ডবত প্রণাম করি আমরা, তো ভক্তকেও দণ্ডবত প্রণাম করি। থালাতে ভালো করে সাজিয়ে ভগবানকে ভোগ দেয়, তো থালাতে ভালো সাজিয়ে ভগবানকে ভক্তের প্রসাদ দেয়।
ভগবানের আরতি করি আমরা, ভক্তের আরতি করি। এই যে কেশব মহারাজের আরতি করলেন, বৈষ্ণব আসছেন, এদের আরতি করলেন, এটা শাস্ত্র মত। বরঞ্চ ভগবানের সেবা করলে যত লাভ, তার থেকে বেশি লাভ ভক্তের সেবা। চৈতন্য মহাপ্রভু, ওনার সঙ্গে দেখা হলো রঘুপতি উপাধ্যায়। রঘুপতি উপাধ্যায় দেখা হলো, অনেক ওখানে কোশ্চেন আনসার আছে, মহাপ্রভু জিজ্ঞেস করছেন, রঘুপতি উপাধ্যায় ও রিপ্লাই দিচ্ছেন। এক জায়গায় রঘুপতি উপাধ্যায় বলছেন, শ্রুতি মাপারে স্মৃতি ভিতরে ভব ভারত মন্যে ভজন্ত ভবভীতা। भवभीता माने भव जे संसारे जे जन्म मृत्यु चक्र से भयभीत हुए কোনো লোক কি করে, শ্রুতি যেরকম বলে, বেদ যেরকম বলে সেরকম আচরণ করে, কেউ স্মৃতি যেরকম বলে সেরকম আচরণ করে। আমাদের গড়িয়া মঠে স্মৃতি গ্রন্থ আছে হরিভক্তি বিলাস, কি করতে কি না করতে, কিরকম করতে কিরকম না করতে, সব নিয়ম আছে। তো কেউ শ্রুতি অনুসারে কাজ করে, ভবভীতা संसार जन्म चक्र भयभीत हुए, आबार संसार जीवन में জ্বালাতন যেমন না আসি, এই দাবানালে যেমন না আসি, তার জন্য যে শ্রুতিকে মানে, স্মৃতিকে মানে। श्रुति में परे स्मृति ভিতরে ভব ভারত, ভারত মানে মহাভারত, কেউ মহাভারত পড়ে, ভগবত গীতা পড়ে, ভগবত গীতা ভগবান কৃষ্ণ কিরকম বলছে সেরকম সেরকম করে। রঘুপতি উপাধ্যায় বলছে, আমি এসব ধ্যান দিই না, বেদ কি বলে, বেদান্ত কি বলে, মহাভারত কি বলছে, আমি তো ধ্যান দিই। আপনি তো ভক্ত, আবার বেদ কি বলছে, শ্রুতি কি বলছে, বেদান্ত কি বলছে, মহাভারত কি বলছে, আপনি কি করেন? রঘুপতি উপাধ্যায় বলছে, বলে আমি নন্দম বন্দে, আমি তো নন্দ মহারাজের বন্দনা করি। শ্রুতি পরে স্মৃতি ভিতরে ভব ভারত মন্যে ভজন্ত ভবভীতা, অহমিহ নন্দম বন্দে, আমি নন্দ মহারাজকে বন্দনা করি। বলে কেন? বলে নন্দ মহারাজ যদি প্রসন্ন হয়ে যায়, নন্দ মহারাজ ঘরে যদি আমার আসা যাওয়া যদি আরম্ভ হয়ে যায়, ভগবান কৃষ্ণকে বলে অসুবিধা। বলে ভগবান কৃষ্ণ নন্দ ভবনে হামাগুড়ি দিয়ে চলে। আমাদের উত্তর ভারতে একজন ভক্ত সুরদাস, উনি লিখেছেন, ঘোটলো নচালত রে নূতন মণ্ডিত মুখদা দিলে পখিয়ে, হামাগুড়ি দিয়ে চলে, এদিকে দই লাগানো আছে, মেকআপও ভালো নয়, দই লাগানো আছে। তো বলছেন, আমি তো নন্দ মহারাজকে বন্দনা করি, নন্দ মহারাজ সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয়ে যায়, নন্দ মহারাজ যদি আমাকে কৃপা করেন, নন্দ মহারাজ যদি আমাকে পছন্দ করেন, নন্দ মহারাজের ঘরে যদি আমার আশা প্রারম্ভ হয়, ভগবান কৃষ্ণকে বলল প্রাপ্তি করার কোনো অসুবিধাই নেই। দেখুন, আপনি কারো বাড়িতে গেলেন, ওখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, বসে আছে, আপনার ইচ্ছাই নাকি কিছু জিজ্ঞেস করি, তো হঠাৎ জিজ্ঞেস করবেন না। আপনি বলে এক্সকিউজ মি, হ্যাঁ বলো, একটা কথা জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ বলুন কি জিজ্ঞেস, তখন আপনি জিজ্ঞেস করবেন। কিন্তু ছোট বাচ্চা যদি ওখানে থাকে, ওকে এক্সকিউজ মি বলা দরকার নেই। এ কি নাম তোর বাবা কোথায়, কোন ক্লাসে পড়ো, ডাইরেক্ট অ্যাপ্রোচ হয় ছোট বাচ্চার সঙ্গে। সেরকম নন্দ মহারাজ সঙ্গে যদি মিত্রতা হয়ে যায়, নন্দ মহারাজ সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, ডাইরেক্ট কৃষ্ণের সঙ্গে কথা হবে, ডাইরেক্ট কৃষ্ণের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। উনি বলছেন যদি নন্দ মহারাজ মানে
वैष्णव यदि प्रसन्न हो जान तो भगवान तो प्रसन्न ही नहीं। हमारे परम गुरु महाराज परमानंद शिला भक्ति दैत्य माधव गोस्वामी महाराज उन्हीं बोलते हैं कि बोलते हैं भक्तेर कृपा जार ऊपर भगवानेर कृपा तार ऊपर। संस्कृत में उन्हीं बोलते हैं भक्त कृपानुगामिनी भगवत कृपा। भक्तेर कृपार पिछले पिछले चले भगवानेर कृपा। जे जार पे भक्तेर कृपा हो जावे भगवानेर कृपा ऑटोमेटिकली। श्री राधे 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 श्री राधे 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 श्री राधे श्री राधे राधे श्री राधे श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे 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 श्री राधे श्री राधे श्री राधे 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 श्री राधे श्री राधे 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 श्री राधे श्री राधे श्री राधे 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 श्री राधे 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 पूज्य बातिदंडी स्वामी शिष्य भक्ति शरण केशव महाराज की जय। परम पूज्य बातिदंडी स्वामी श्री श्रीमद भक्ति शरण भागवत महाराज की जय। नित्य लीला प्रविष्ट परम पूज्यवाद परिव्राजकाचार्य तिदंडी स्वामी श्री श्रीमद भक्ति शरण पद्मनाभ महाराज की जय। परम पूज्यवाद परिव्राजकाचार्य तिदंडी स्वामी श्री श्रीमद भक्ति संबंध पर्वत महाराज की जय। नित्य लीला प्रविष्ट परम पूज्यवाद परिव्राजकाचार्य तिदंडी स्वामी श्री श्रीमद भक्ति दैत्य माधव गोस्वामी महाराज की जय। हमारे प्रचार पार्टी सारा बच्चा प्रचारित होते ताकि नवदीप धाम परिक्रमा होलो 2500 मतलब लोग रोज परिक्रमा जीते। परिक्रमा जिस दिन शेष हुई गौर पूर्णिमा होलो गौर जिस दिन उत्सव उससे बिकाल बेला আমরা এসে গেলাম ট্রেন দিয়ে তেজপুরে আমাদের চৈতন্য গৌড়ী মঠের যিনি আচার্য ছিলেন परम पूज्यपाद তিদন্ডী স্বামী শ্রী ভক্তিভূষণ ভাগবত মহারাজ ওনার 172 পূর্তির উৎসব ছিল 2 দিনে ওই করে 2 দিন খুব ভালো উৎসব বিশাল पंडाल আর বসবার জায়গা নাই 2 দিন पंडाल একবারে ভর্তি আর ওখানকার ভক্তরা প্রসাদের এত ভালো ব্যবস্থা করেছিল একবারে ধাক্কা মুক্কি নেই 5-5, 6-6 হাজার লোক প্রসাদ পেলেন একবারে ধাক্কা মুক্কি নাই 3টা গেট করেছেন এক গেট দিয়ে যাবে অন্য গেট দিয়ে আসবে আর গেট আছে এদিকে ভিড় যদি ওই গেটে যান ওই গেটে ভিড় আছে ওই গেটে চলে যান
আবার যারা নিচে বসতে পারে তাদের টেবিল চেয়ার লাগানো আছে, যারা নিচে বসে তাদের নিচে আসন লাগানো আছে। খুব ভালো প্রসাদের ব্যবস্থা। অনেক মহাত্মা এসেছিলেন বিভিন্ন স্থান থেকে, তারা ওনার পুজো ভাগবত মহারাজের মহিমা বললেন। তারপরে কলকে আমরা নগর সংকীর্তন করলাম, 2 ঘন্টা নগর সংকীর্তন, 3 ঘন্টা পাঠ কীর্তন আসামে নগাঁওতে। সকালে 7:30টার সময় ওখান থেকে এই যে আমাদের রথ আছে, বেদান্ত রথ, টেম্পো ট্রেভেলে দিয়ে আসলাম, আপনার এখানে পৌঁছলাম। আবার সকালে 7:30টার সময় এখান থেকে আমাদের রথ আবার উড়ে যাবে, আবার আমরা বিহারে চলে যাব, মতিহারিতে, ওখানে রাত্রে থাকবো। আবার ওখানে নগর সংকীর্তন আছে, পাঠ কীর্তন আছে, ওখানে করে আবার 2 রাত ওখানে থাকবো। আবার ওখান থেকে চলে যাবো লখনৌ, লখনৌতে ওখানে আবার করবো। লখনৌ পরে এবারে দিল্লি চলে যাব, দিল্লি পরে আমরা ও জম্মু কাশ্মীর যাব, এই গাড়ি নিয়ে জম্মু কাশ্মীর যাব। এই তো চাপ চলতে থাকে। তো আমাদের মহাত্মারা এখন বিশ্রাম করবেন, অনেক দূর থেকে এসেছেন। আবার কোনোদিন আসবো আপনার এখানে পাঠ কীর্তন। কেশব মহারাজ কোথায়? श्री गौरांग महाप्रभु की जय, श्री श्री राधा गिरधारी भगवान की जय। महाराज को भव्य मंदिर করেছে, হৃদয় আনন্দ যে তালি বাজানো ভালো হয়েছে। আপনার অনেক খুব ভালো মন্দির, ইমপ্রেসিভ মন্দির, খুব ভালো। তো আপনার মুখে একটু শ্রবণ করি। ओम अज्ञानं तिमिरं दर्शगणञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो सृष्टमनमपि शचीपुत्रमात्रस्वरूपं रूपं गजमोर्पुरीं माधुरीं विष्टवाटिं राधाकुण्डगिरिवरमोहन राधिका माधवजस्य प्रत्ययजस्य प्रतीकचिद्गुरुनाथो वंशाकल्पतरुवश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। सर्व आज्ञा में हमार परमाराध्यतम परम करुणामय प्रकाश विग्रह श्री गुरुदेव नित्यलीला प्रविष्टं विष्णुपाद दंड अष्टशत श्रीमद भक्ति शरण पर्वत गोस्वामी परम गुरुदेवेर एवं श्री गुरु महाराजेर रातुल चरणे अहैतुकी शतकोटी दंडवत प्रणाम निवेदन करछि। तार संगे वैष्णवगण मातृगण एवं परम पूज्यपाद हृदय अष्टशत श्रीमद भक्ति विचार विष्णु गोस्वामी महाराजेर श्री चरण कमले प्रणति निवेदन करछि एवं वैष्णवगण एवं ब्रह्मचारी एवं मातृगण सकलेर चरणे शतकोटी दंडवत प्रणाम। যে আজ হচ্ছে আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং শুভ দিন যে আমার গুরু মহারাজ একটি কথা বলতেন যে যদ্দিনং মন্যে মেঘাচ্ছন্নং তদ্দিনং প্রদিশ সংলাপ কৃষ্ণ কথা। যে মনুষ্য জীবের সবচেয়ে জীবনের সবচেয়ে দুর্দিন হচ্ছে কোন দিন। তাই আমাদের সবচেয়ে দুর্দিন ছিলেন যে যখন মহারাজ আমাদের কাছে না এসেছিলেন ততক্ষণ, তাই না? যে গতকালকে যখন শুনেছি মহারাজ এই সুভাষপল্লী শ্রী গিরিধারী সেবা আশ্রমে পদার্পণ করবে তখন থেকে সকল ভক্তদের মনে আনন্দ যে মহারাজ কবে আসবে কখন আসবে, সকাল থেকেই পথের দিকে তাকিয়ে আছে। তাই মহারাজকে আমরা আরো আগে আসার জন্য নিবেদন করেছিলাম যে আমাদের যখন নতুন মন্দির প্রতিষ্ঠা হয় তখন, কিন্তু মহারাজের প্রোগ্রাম ছিলেন গুয়াহাটিতে, তার জন্য আসতে পারেননি। যাক, মহারাজ আমার শ্রী গিরিধারীর কৃপায় এবং গুরু মহারাজের আশীর্বাদে আমাদের যে মনে ইচ্ছে ছিলেন সেই ইচ্ছেটুকু
যে বাকি ছিলেন সেটুকু পূরণ করে দিলেন। তাই গুরু মহারাজের কাছে আমরা কৃতার্থ, এবং আমরা এই প্রতি বছরই যখন তেজপুরে যাবেন মহারাজ যে কৃপা করে যেন আমাদের একটু চরণ ধুলি দেয় এবং সুভাষপল্লী গিরিধারী সেবাশ্রম এবং সকল ভক্তদের কৃপা করেন, এটি নিবেদন। রাত্রি অনেক হয়ে গেছে, মহারাজরা অনেক দূর থেকে এসেছে, তাই বিশ্রাম করবে প্রসাদ পেয়ে। সকলে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না, এবং মহারাজরা প্রসাদ পেয়ে এসে প্রসাদ পাবে এবং আমরা যার যার জায়গা করে নেন, ঠিক আছে? প্রসাদ পাঠ কীর্তন বিশ্রামের পরে হরি বল।